থ্যাংক ইউ। প্রমির কি ধরনের গান পছন্দ? একজন শিল্পী তো সব ধরনের গানই গাইতে দেখি, তারপর নিজের কিছু পছন্দ অপছন্দ তো থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। যদি আমাকে পার্সোনালি আমাকে যে আপনি কোয়েশ্চেনটা করলেন যে আমার কি ধরনের গান পছন্দ, দেখা যায় আমার একটু মেলোডিয়াস টাইপের গান খুব বেশি পছন্দ। যেহেতু আমি স্টেজ পারফর্মার, সো যখন স্টেজে উঠি গাইবার জন্য তখন তো দর্শকদের বিভিন্ন রকম গানের অনুরোধ থাকে, তো তখন তো সব ধরনের গানই গাইতে হয়। কিন্তু যখন দেখা যায় যে আমার উপর ছেড়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে আমি হয়তো আমার মতো করে একটু মেলোডিয়াস বা একটু রোম্যান্টিক গান বা একটু সেমি ক্লাসিক্যাল গানগুলো গাইতেই বেশি পছন্দ করি। আচ্ছা, মঞ্চের সামনে তো হাজার হাজার দর্শক থাকেন, বিভিন্ন দর্শক বিভিন্ন ধরনের গানের রিকোয়েস্ট করেন, এইটা সামলান কিভাবে? এইটা কিন্তু এক প্রকার বলা যায় আনন্দের একটা ব্যাপার। আমি যখন একটা টিভিতে যখন গাইছি একটা টেলিভিশনে পর্দায়, তখন কিন্তু আমি জানতে পারছি না যে আমার গানটা দর্শকের কাছে কেমন লাগছে। যখন আমি স্টেজে উঠি তখন কিন্তু মানে সেই দর্শকরা কিন্তু আমাদের প্রাণ। আমার পুরো গানটা তাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা বা খারাপ লাগছে কিনা, পুরো ফিডব্যাকটা কিন্তু আমরা একদম লাইভ ফেস টু ফেস পাচ্ছি। তো হ্যাঁ, দেখা যায় যে অনেক হাজার হাজার দর্শক এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্টস থাকে। কেউ বলে আপু একটু ডান্স নাম্বার করেন, একটু ডান্স করতে চাই। আবার অনেকে বলে যে না একটু রোম্যান্টিক কোনো একটা গান করেন আমাকে ডেডিকেট করে বা আমার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করে, এইভাবে অনেক রকম মজা মজা কিছু রিকোয়েস্ট পাই। তো আমি চেষ্টা করি যে দর্শকের কথা মাথায় রেখে বা সেই ইনভায়রনমেন্টকে মাথায় রেখে তো একটু একটু করে সবার রিকোয়েস্টগুলো রাখবার। অনেক রিকোয়েস্ট একসঙ্গে আসে, তখন আপনারা কি করেন? তখন কি আপনার পছন্দটা কি প্রাধান্য দেন, নাকি পিছন থেকে কেউ বলে দেয় এটা গান এটা গান? মানে সামনের দর্শকরা তো শত শত রিকোয়েস্ট করেন আপনাকে, সবার রিকোয়েস্ট আর রাখা সম্ভব হয় না, কারণ একটা মঞ্চে যখন আপনারা গান গান খুব বেশি 10-12টার বেশি তো গান গাওয়া হয় না নরমালি, সময় হয় না, কারণ আরো শিল্পীরা থাকেন, সময়ের ব্যাপার থাকে। মানে তখন এই পরিস্থিতিটা কিভাবে সামলান? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া। দেখা যায় যখন আমরা একটা ওপেন এয়ার কোনো কনসার্টে যাচ্ছি তখন সেখানে অনেক অডিয়েন্স থাকে, আর্টিস্টও অনেক থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখা যায় আমরা যখন গ্রিন রুমে থাকি বা ব্যাক স্টেজে থাকি, আমাদেরকে দেখে অনেকে কিন্তু মানে রিকোয়েস্ট করে যে আপু এই গানটা কিন্তু গাইতেই হবে। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু প্রত্যেকটা শিল্পী যখন স্টেজে গাইতে উঠি আমরা কিন্তু আগে এনভায়রনমেন্টটাকে বুঝি বা দর্শক কী ধরনের দর্শকদের সামনে আমরা গাইবো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা গানটা সিলেক্ট করি। তো যখন আমি একটা ওপেন এয়ারে যাই তখন কিন্তু সবাই দেখা যায় একটু সবাই খুব ফান করতে চায়, একটু মজা করতে চায়। তো তখন সবাই কিন্তু রিদমিক গানগুলোই খুব বেশি পছন্দ করে বা সেখানে সেই রিদমিক গানগুলোই কিন্তু গ্রহণযোগ্যতা পায় বেশি। কিন্তু আমি আবার যখন একটা কর্পোরেট কোনো একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা ইনডোর বেস প্রোগ্রামে, সেখানে হয়তো দেখা যায় ওপেনার কিন্তু অনেক টিনেজ বয়স থেকে শুরু করে সব রকম বয়সের অডিয়েন্স থাকে, বা কর্পোরেট প্রোগ্রামে কিন্তু সেটা থাকে না, একেবারে ভিন্ন, একটু দেখা যায় মিডল এজ পার্সনরা বেশি থাকে। তো সেখানে ওনারা দেখা যায় পুরোনো দিনের গানগুলো শুনতে খুব বেশি পছন্দ করেন। তখন সেভাবে ওই ব্যাপারগুলো মাথায় রেখে গানগুলো সিলেক্ট করি। তবে আমি যেটা সবসময় মেনটেন করি যে আমি যেখানেই যে দর্শকের অন্যদের গান গাই না কেন, আমি প্রথমে আমার নিজের গানগুলো বা মৌলিক গান দিয়ে মানে শুরু করার সবসময় চেষ্টা করি। একটা মৌলিক গান শুনি একটু, দুটো লাইন আপনার কণ্ঠে। এখন যে গানটি গাইছি এই গানটি যখন রিলিজ হয়, গানটি সবার কাছে আমি এত অ্যাপ্রিসিয়েট পেয়েছি, মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব ভালোবেসেছে এবং সবার অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি গানটি দিয়ে। গানটির শিরোনাম হচ্ছে হৃদয় তোমার ঠিকানা। গানটি কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর এবং সঙ্গীতায়োজনে ছিলেন অদিত রহমান এবং গানটি গেয়েছেন বলিউডের এখনকার সময় জনপ্রিয় শিল্পী পাপন। যাই তোমাতে হারিয়ে যাই খেয়ালি ভাবনাতে, চাই আবেশে জড়াতে চাই উদাসী দিনে রাতে, জেনে রেখো সারাক্ষণ এ মনের ধরে তুমি হৃদয়ে তো
শুধু তোমার কারণে শত বারণে ছুটে আসি উড়ো মেঘে চাদরে জলের আদরে ডুবি ভাসি ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোজনা কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না হৃদয়ে তোমার ঠিকানা দেখো না যে দেখো না হৃদয়ে তোমার ঠিকানা বুঝিও কেন বোঝো না।